নমস্কার বন্ধুরা। তুলা রাশি এবং লগ্ন আপনাদের জন্য ২০২৬ টা কেমন কাটবে? সেটা যদি আমি দেখি, তাহলে আমি এটাই বলব যে জুপিটার যেহেতু আপনাদের নবম স্থানে আছে, তাই আম এই বছরটা ১ম দিকটা আপনাদের হয়তো একটু লং ডিসট্যান্স ট্রাভেল করতে হতে পারে। আম আর আপনি যদি স্টুডেন্ট হন কিংবা কোনো একাডেমিক লাইনে আছেন, তাহলে বছরের ১ম দিকটা আপনাদের জন্য বিশেষ শুভ। পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। উম তাছাড়া এমনি আপনার শরীর-স্বাস্থ্যের দিক থেকেও বছরের ১ম দিকটা ভালোই যাবে। খালি হয়তো একটু বিজি কিংবা ব্যস্ততার মধ্যে আ লাইফটা কাটবে এই বছরটা। কারণ বিভিন্ন রকম আ কাজ আপনার হাতে চলে আসবে। আ বছরের 2nd হাফটা যখন জুপিটার আপনার ১ম স্থানে চলে যাচ্ছে, সেখানে এক্সাল্টেড হয়ে যাচ্ছে। আ এক্ষেত্রে আমি বলব যে কাজের দিক থেকে আপনার অনেক রকম নতুন অপরচুনিটি আসতে পারে। আপনি যদি কোন জব চেঞ্জ করতে চান তাহলে এই সময় করতে পারেন। এটা শুভ। প্লাস আপনার এই সময় আর্থিক দিক থেকেও ইনভেস্টমেন্ট কিংবা কিছু যদি প্ল্যান করতে চান তাহলে এই সময়টা ভালো হবে। মানে যখন জুপিটার 2nd হাফে মানে জুন থেকে আ ক্যান্সার সাইন এ চলে যাচ্ছে। প্লাস আপনি যদি বাড়ির প্রপার্টি রিলেটেড কিছু আম বাই-সেল করতে চান কিংবা আ এম ইন্টেরিয়র কিছু কাজ করতে চান, তখন এই সময়টা বিশেষ শুভ। প্লাস স্বাস্থ্যের দিক থেকে তো সারা বছরই আপনার মোটামুটি ভালোই যাবে। খালি একটা জায়গায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি একটু কোনো রকম শেয়ার কিংবা ট্রেডিং এর মধ্যে আছেন, তাহলে একটু সাবধানে থাকবেন। কারণ হয়তো ভুল কিছু ডিসিশনের জন্য কোনো বড় রকম লস হয়ে যেতে পারে। আ তাছাড়া ওভারঅল দেখছি আপনার সারা বছর মোটামুটি আ ভালোই কাটবে এবং কাজের দিক থেকেও অনেক রকম উন্নতি হবে। আ খালি যদি কোনো রকম প্রমোশন কিংবা আম কোনো স্পেসিফিক কিছু জন্য ওয়েট করছেন, তাহলে হয়তো সেখানে একটু ডিলে হতে পারে। আর আপনি যদি বিদেশে কোনো অপরচুনিটি খুঁজছেন, সেক্ষেত্রেও আপনি আ সফলতা পাবেন। তো তুলা রাশি এবং লগ্নের জন্য এটুকুই বলব। আশা করছি আপনাদের বছরটা শুভ হোক। উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।